আজকে আমি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত কবি জয় গোস্বামী লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতার কবি পরিচিতি, রচনার উৎস, প্রেক্ষাপট এবং লাইন ধরে ধরে শব্দার্থ সহ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা ও আলোচনা করব। কবি জয় গোস্বামী 1954 সালে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ পাগলি তোমার সঙ্গে, এই জন্যে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। তিনি 19 বছর বয়সে সিলিং ফ্যান নামক একটা কবিতা লেখেন। আমাদের যে আলোচ্য কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটি পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটা 1997 সালে প্রকাশিত হয়। এই পাতার পোশাক কাব্যগ্রন্থের মোট 54টি কবিতা আছে, তার মধ্যে 20 সংখ্যক কবিতা হলো এই অস্ত্রের বিরুদ্ধে গান। এরপর আসি প্রেক্ষাপট। পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে। পরমাণু বোমার বিধ্বংসী রূপ দেখে বিশ্ববাসী শিউরে উঠেছে। তাই বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অশান্তির আবহ, স্বদেশে মন্দির মসজিদ দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক দাঙ্গা, বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদের মতো নানান শক্তি বিঘ্নকারী ঘটনা কবির মনে গভীর রেখাপাত করেছিল। তাই কবি মানুষের মনে কলুষতা নির্মূল করে সেখানে মানবতার মন্ত্র ও বীজ বপন করতে চেয়েছেন। যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র, রক্তের বিরুদ্ধে রক্ত, কোনো নয় স্থায়ী সমাধান। তাই কবি সমাধানের পথ হিসাবে শান্তি ও অহিংসার পক্ষে হাতিয়ার করে নির্বাচন করেছেন গান। কবির যুদ্ধ বিরোধী মনোভাব হলো, যুদ্ধ মানে শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। এই প্রেক্ষাপটেই সংবেদনশীল কবি রচনা করেছেন আলোচ্য কবিতাটি, যার মাধ্যমে প্রচার করেছেন শান্তির বার্তা। আরও আবেদন জানিয়েছেন যুদ্ধ, হিংসা, আগ্রাসন থেকে বিরত থাকার। তাই বলা চলে, অস্ত্র নয়, শস্ত্র নয়, রক্ত নয়, জয়ী হোক গান, জয়ী হোক সম্মিলিত মানব, জয়ী হোক মানবতা। এরপর আমরা কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করব। তো কবিতাটি মধ্যে কি আছে দেখি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। এই অস্ত্র কি? আক্ষরিক অর্থে অস্ত্র শব্দের অর্থ হচ্ছে হাতিয়ার, অর্থাৎ যা দ্বারা অপরকে আঘাত করা যায়। অস্ত্র মানুষকে কি করে তোলে? হিংস্র করে তোলে। অস্ত্র দ্বারা একটা নির্দিষ্ট ভূখণ্ডকে জয় করা যায়, সেই ভূখণ্ডের মানুষের দেহটাকে জয় করা যায়, কিন্তু সেই ভূখণ্ডের মানুষের মনকে জয় করা যায় না। তাই কবি এই অস্ত্র, যেটা হিংসার প্রতীক, সেই হিংসাকে ত্যাগ করতে বলেছেন, ফেলতে বলেছেন, বিসর্জন দিতে বলেছেন। অস্ত্র রাখো পায়ে, পায়ে মানে মাটিতে, নিচে ফেলতে বলেছেন। যখন কোনো ব্যক্তি অস্ত্র আত্মসমর্পণ করেন, তখন কি হয়? তো মাটিতে অস্ত্রকে ফেলতে হয়। সেইরূপ কবি বলেছেন যে তোমরা হিংসাকে পরিত্যাগ করো, হিংসাকে বর্জন করো। এরপরে কি আছে? আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। আমি বলতে এখানে কবি নায়ককে বোঝানো হয়েছে সংকীর্ণ অর্থে। আর ব্যাপকভাবে যদি আমরা আলোচনা করি,
যে হাজার হাজার মানুষের প্রতিনিধিকে বোঝানো হয়েছে। হাজার হাতে পায়ে মানে কবির কি হাজারটা হাত পা? এই অস্ত্রের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে গর্জে ওঠা মানুষের সংখ্যা পৃথিবীতে কম নয়। সেই সংখ্যাটা হাজার হাজার মানুষ, শত সহস্র মানুষ, যারা অস্ত্রকে পরিহার করতে চায়, হিংসাকে ত্যাগ করতে চায়, পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসতে চায়। সেই শান্তিকামী মানুষ, মানবতা সম্পন্ন মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিনিধি হয়ে কবি এগিয়ে আসছেন। যে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। এই এগিয়ে আসি, উঠে দাঁড়াই বলতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার কথা বলেছেন। বক্তব্যটি বিশ্লেষণ করলে আরও বোঝা যায় যে যখন সমাজের সকলে অস্ত্রের মারণ শক্তির সামনে হাঁটু গেড়ে বসে গেছে, অর্থাৎ মাথা অবনত করে নিয়েছে, তখন সেই পরিস্থিতিতে কবি অস্ত্রের বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন বিবেককে জাগ্রত ও একত্রিত করতে চাইছেন। তাঁর বিশ্বাস, এরাই পারবে অস্ত্রের আগ্রাসন রুখে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে। হাত নাড়িয়ে বুলেট তাড়াই। হাত নাড়িয়ে বুলেট তাড়াই বলতে কি বুঝিয়েছেন? বলছে হাত নাড়িয়ে বুলেট তাড়ানো কোনো জাদুবিদ্যার প্রয়োগ নয়। মানবতাবাদী কবি হাত নাড়িয়ে থামাতে চান সমাজের নিরীহ মানুষের ওপর বুলেট তথা অস্ত্রের প্রয়োগকে। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ায় প্রাণ যায়। তাই কবি হাত নাড়িয়ে যুদ্ধ থামানোর ইঙ্গিত প্রদর্শন করে যুদ্ধবাজ মানুষদের মনে মানবিকতার বীজ বুনে তাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকতে অনুরোধ করতে চান কবি। গানের বর্ম আজ পরেছি গায়ে। বর্ম কি? বর্ম হচ্ছে এক ধরনের পোশাক। যারা যোদ্ধা হয় তারা এই পোশাকটা পরিধান করেন এবং নিজের দেহকে, নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন। অস্ত্রের আঘাত থেকে নিজেকে সুরক্ষিত, নিরাপদে রাখার চেষ্টা করেন। তো কবি এখানে গানের বর্ম পড়েছেন। গান কি? গানের বর্ম বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? গানের বর্ম বলতে প্রেমের মহামন্ত্র, মানবতার সমাগান, অহিংসা ও ভালোবাসার বাণীস্বরূপ গান দ্বারা নিজেকে সুরক্ষিত করেছেন। এই গানের দ্বারা নিজেকে সুরক্ষিত করে অস্ত্রস্বরূপ হিংসার বিরুদ্ধে তিনি জয়লাভ করবেন। যদি হিংসার বিরুদ্ধে জয়লাভ করে পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠা করতে তিনি পারবেন। তারপরে কি বলছেন? গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সেই খড়কুটো। কবি বলছেন এখানে যেমন শব্দ আছে খড়কুটো। খড়কুটো শব্দের অর্থ যদি আক্ষরিক অর্থ বলি, সেটা হচ্ছে শুকনো ঘাস বা বিচালি ও ডালপালার টুকরো। তবে আলোচ্য কবিতায় এটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটি তুচ্ছ সামান্য অবলম্বন হিসাবে প্রতিকায়িত হয়েছে। কবি এই খড়কুটো আঁকড়ে ধরতে চান। পৃথিবীতে প্রতিকূল অবস্থা বা যুদ্ধকালীন সংকট উপস্থিত হলে কবি মানবতার জয়গান গেয়ে যুদ্ধবাজ মানুষের ভাবান্তর ঘটাতে চান। প্রতিকূলতাকে অতিক্রম ও সংকট মুক্তির সামান্য অবলম্বন এই গান বা খড়কুটোর মতোই কবির একমাত্র আশা ভরসা। বৃহত্তর অর্থে আমাদের অন্তরের শক্তি ও বিশ্বাসী সেই খড়কুটো, যা আমাদের সংকটকালের পাথেয়। রক্ত মুছি শুধু গানের গায়ে, রক্ত মুছি,
রক্ত এখানে মানবতার অপমৃত্যু প্রতীক। আর গান মানুষের সৃজনশীলতা তথা শুভ চেতনার প্রতীক। কবি চান এই সৃষ্টিশীলতা ও শুভ চেতনার মাধ্যমে মনুষ্যত্বের অবক্ষয় রুখতে, যুদ্ধের সংকট কাটিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে। তাই গানকে আশ্রয় করে হিংসাকে দূর করার অভিপ্রায়েই তিনি গানের গায়ে রক্ত মোছার কথা বলেছেন। মাথায় কত শকুনচিল। শকুনচিল বলতে কবি কি বুঝিয়েছেন? কবি সমাজের সুযোগ সন্ধানী, লোভী ও হীন কুচক্করী মানুষদের শকুন বা চিন বলেছেন। এদের শকুন চিল বলার কারণ হলো, শকুন বা চিল আকাশে অনেক উঁচুতে উঠতে থাকলেও এদের নজর থাকে ভাগাড়ের দিকে। এই সুযোগ সন্ধানী মানুষরা সমাজের উচ্চকোটিতে অবস্থান করে, কিন্তু তাদের নজর হয় নিচু। তারা সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষের সর্বনাশ করে। তাদের আগ্রাসী শক্তির আগ্রাসনের শিকার হয় দুর্বল নিরীহ মানুষরা। কবি এই ধরনের মানুষদের এড়িয়ে চলতে বা এদের থেকে নিরাপদ দূরত্বে ও সমাধান থাকতে পরামর্শ দিয়েছেন। আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। এই কোকিল শুভ চিন্তা ও যুদ্ধ বাতাবরণের প্রতীক। কোকিল শুভ চিন্তা ও শুদ্ধ বাতাবরণের প্রতীক। কবির বিশ্বাস, এই যুদ্ধোন্মত্ত পৃথিবীতে শান্তির বার্তা আনবে তার মধুর স্বর। কোকিল বসন্তের দূত। শীতের অবসানে যেমন প্রকৃতি তার রুক্ষণতা কাটিয়ে আবার পত্রে পুষ্প সঞ্জীবিত হয়ে ওঠে, তেমনি যুদ্ধের ধ্বংসলীলার শেষে নতুন করে প্রাণ উন্মাদনা জাগাবে বা উজ্জীবনের গান গাইবে কোকিলের পবিত্র প্রাণ শক্তি। চিল শকুনের উদ্ধত চিৎকারকে মুছে ফেলে প্রাণে প্রাণে তা ছড়িয়ে দেবে মানবতার তথা ভালোবাসার গান। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। এই বর্ম খুলে দেখো আদুর গায়ে। বর্ম সম্পর্কে আমি আলোচনা করেছি, যে এক প্রকার ঢাল স্বরূপ বা নিজেকে সুরক্ষিত রাখার যে পোশাক যুদ্ধ বাজরা যোদ্ধা তারা পরিধান করেন অস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। তো সেই কবি এখানে কিসের অস্ত্র পড়েছে? কিসের বর্ম পড়েছেন? গানের বর্ম, প্রেমের মহামন্ত্রের বর্ম, অহিংসার মন্ত্র, ভালোবাসার মন্ত্র বা মানবতার যে সমাগান, সেই বর্মের কথা বলা হয়েছে। তো এই বর্মকে খুলে ফেলতে বলেছেন। বলছে অস্ত্রের প্রতিকারে তিনি গানের আশ্রয় নিয়েছেন। কবি সমস্ত যুদ্ধবাজ শক্তিকে অস্ত্রকে পরিহার করতে বলেছেন। অস্ত্র পরিত্যাগ করলে বর্ম অপ্রয়োজনীয় হয়ে পড়বে, কারণ অস্ত্রের হাত থেকে বাঁচতেই বর্ম পরিধান করতে হয়। মানুষ যদি হিংসা ত্যাগ করে ক্ষমতালিপ্সু না হয়, তবেই জীবনের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারবে। কবি চাইছেন মানবিক মূল্যবোধই হোক মানুষের সঠিকভাবে বাঁচার আশ্রয়, তার সত্যিকারের বর্ম। তাহলে সে আদুর গায়ে থাকলেও নিরাপদে থাকবে ও নিরাপদে রাখবে। এরপরে কি আছে? গান দাঁড়ালো ঋষি বালক। বলছে গান দাঁড়ালো ঋষি বালক। গানকে ঋষি বালকের থেকে অভিন্ন কল্পনা করেছেন। গানের সমার্থক ঋষি বালক। ঋষি বালক যেমন শান্ত, সরল, নিষ্পাপ এবং তেজদীপ্ত, তেমনি গানও হবে সত্যম শিবম সুন্দরম এর প্রচারক। সত্য সুন্দরী নির্ভয় প্রকাশ
ও প্রচারে গান এ পৃথিবীতে এক সুন্দর বাতাবরণ রচনা করবে। পৃথিবীতে যুদ্ধ, হিংসা, উন্মত্ততা কাটিয়ে তুলতে গানই হবে ঋষিবালক তুল্য শুদ্ধ মানব মনের উৎসারিত আলো। মাথায় গজা ময়ূর পালক, মাথায় গজা ময়ূর পালক, মাথায় ময়ূর পালক গজা ঋষিবালক, সরল নিষ্পাপ তেজদীপ্ত সৌন্দর্যের প্রতীক। এই তেজদীপ্ততার সঞ্চার ঘটুক সবার মনে, এটাই কবির একান্ত কামনা। কবির মনের কামনা কি? এই তেজদীপ্ততার সঞ্চার ঘটুক। ঋষি বালকের যে তেজদীপ্ততা, সেই তেজদীপ্ততার সঞ্চার ঘটুক সবার মনে। মাথায় ময়ূর পালক, মাথায় ময়ূর পালক গঁজা মূর্তিটি ভগবান শ্রীকৃষ্ণের সুকোমল রূপকে আমাদের সামনে উপস্থিত করে। যুগে যুগে দৃষ্টির দমন ও সৃষ্টির পালন করতে আবির্ভূত হন যুগবতার। তাই এমন রূপের কল্পনা কবি করেছেন। কবি কেন কল্পনা করেছেন? যে যুগে যুগে যে সৃষ্টির পালন করতে এরকম যুগবতারের প্রয়োজন হয়, তাই এরকম যে ময়ূর পালক গজা শ্রীকৃষ্ণের অবতারের কথা তিনি কল্পনা করেছেন। সেই যুগবতারের অংশরূপে গান হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষের মানসিকতার বদল আনবে আর তার শক্তি বৃদ্ধি হবে। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। গান মানুষের মনকে সঞ্জীবিত ও পরিশুদ্ধ করে। গান কি করে? মানুষের মনকে সঞ্জীবিত করে আর পরিশুদ্ধ করে। মানুষের মনের হিংসা ও বিদ্বেষ ভাবের অবসান ঘটায়। আর কি করে? মানুষের মনের হিংসা ও বিদ্বেষ ভাবের অবসান ঘটায়। গান মানুষকে হিংসা থেকে অহিংসার পথে, অসত্য থেকে সত্যের পথে এবং অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। মানবতা তথা উজ্জীবনের গানকে বয়ে বেড়াতে হয় না, বরং গানই মনকে ভাসিয়ে নিয়ে বেড়ায়। গান কোনো দেশ কালের বেড়াজালে মানে না। গান তাই মানুষকে সব দেশ কাল ভাষার বন্ধন মুক্ত করে পৌঁছে দেবে মহামানবের মিলন ক্ষেত্রে। কবির হৃদয় কোকিল অসংখ্য হৃদয়ে যুক্ত হবে গানের মাধ্যমে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পাই। কবি আবার বলছেন যে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পাই। কবি চান শান্তিময় পৃথিবী, তাই তিনি অস্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংঘাতে অবতীর্ণ। তিনি কবি কি চান? শান্তিময় পৃথিবী। সেই জন্যেই তিনি অস্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংঘাতে অবতীর্ণ। মানুষের মন থেকে হিংসাকে দূরে সরাতে তিনি বদ্ধপরিকর। মানুষের মন থেকে হিংসাকে দূরে সরাতে হবে। হিংসা মানে অস্ত্র, এই অস্ত্রকে ত্যাগ করাতে হবে। কবি চান সমাজ অস্ত্রমুক্ত হোক। সমাজটা কি হোক? অস্ত্রমুক্ত, হিংসামুক্ত। তাই তিনি অস্ত্র হাতে তুলতে নিষেধ করেছেন। অস্ত্র হাতে তুলে নিলে হিংসাকে প্রশ্রয় দেওয়া হয়। অস্ত্র নিলেই মানুষ হিংস্র হয়। অস্ত্রের সাহায্যে মানুষ একে অপরকে আঘাত করবে, মারামারি খুনোখুনি শুরু হবে। তাই হিংসাকে প্রশ্রয় দেওয়া হবে, এটা কবির কাঙ্ক্ষিত নয়। অস্ত্রের বিরুদ্ধে গানকেই তিনি জয় দেখাতে চান। তাই কবি অস্ত্র শব্দটি 6 বার ও গান শব্দটি 7 বার ব্যবহৃত হয়েছে। আসলে অস্ত্রের কাছে মানবিকতার বিসর্জন নয়, বরং মনুষ্যত্বের চরণে অস্ত্রের বিসর্জনই কবির একান্ত কাম্য। এই জন্যই কবি অস্ত্রকে গানের পায়ে রাখার কথা বলেছেন। অস্ত্রকে গানের পায়ে রাখতে বলেছেন। কবি এই কবিতার মধ্য দিয়ে অস্ত্রকে নিচে এবং গানকে উপরে রেখেছেন। গান অর্থাৎ ভালোবাসা, প্রেমের মন্ত্র
মানবতার মন্ত্র তাকে সবসময় উপরে তুলেছেন, যার মাধ্যমে পৃথিবীবাসীর হৃদয়কে জয় করা যায়। আমার এই ব্যাখ্যা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অবশ্যই সহযোগিতা করবে, সমৃদ্ধ হবে। এবং যারা স্কুল সার্ভিস বা মাদ্রাসা সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, মন দিয়ে ঘুরে ঘুরে দেখবে। আমার আলোচনা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল এসো বাংলা পড়ি তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বন্ধুদেরকেও এটা শুনতে দেখতে সহযোগিতা করবে। আজকে এতটুকু।